হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসডি কিচেন রেসিপিস। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে এবং ইউনিক স্টাইলে তৈরি ফুলকপি আলুর রেসিপি। এই রেসিপিটি ভাত, পরোটা, রুটি, পোলাও সব কিছুর সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আশা করছি আজকের এই ভিডিওটি দেখতে তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ফুলকপি আলুর রেসিপি করার জন্য এখানে আমি একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি আর ফুলকপিগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ফুলকপিগুলো একটু গরম জলে ভাপ দিয়ে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে। আর এখানে 3টে মিডিয়াম সাইজের আলুকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন একটা মশলা বানিয়ে নেব। তো মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চ মতো আদাটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি টুকরো করে। আর 4-5টা নিয়েছি কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো, 7-8টা কাজু বাদাম আর সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো এখন একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে দেখতে পাচ্ছ পেস্টটা করা হয়ে গেছে, একদম মিহিভাবে করে নিয়েছি। এখন গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে এখন ভেজে নেব। তো যেহেতু এগুলো ভাজাভুজি করছি তো সেই জন্য রিফাইন্ড অয়েল দিলাম, কিন্তু সম্পূর্ণ রান্নাটা হবে কিন্তু সর্ষের তেলে। তো এখন ফুলকপিটাকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। আর ফুলকপিকে একটু লালচে ভাব করে ভেজে নিতে হবে। তো দিয়ে দিলাম লবণ 1 চামচ মতো আর 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুলকপিটাকে ভেজে নিচ্ছি। তো এদিকে দেখতে পাচ্ছ ফুলকপিটা প্রায় ভাজা হয়ে গেছে। আরও খানিকক্ষণ ভেজে নিয়ে একটা বাটিতে তুলে নিলাম। এখন সেই কড়াইতেই বাকি তেলের মধ্যেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও ঠিক লবণ আর হলুদ দিয়ে ফুলকপির মতনই ভেজে নেব, একটু লালচে ভাব করে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকেও লালচে ভাব করে ভেজে একটা বাটিতে তুলে নিয়েছি। এখন কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা এলাচ, একটা দারচিনি স্টিক, 1 চামচ জিরে আর একটা লবঙ্গ। ফোড়নটাকে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে তখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো এখন দেখতে পাচ্ছ মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ অবধি মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলার বাটি ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম, আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মশলাগুলোকে কষানোর পরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ফেটানো টক দই। আর টক দইটা যখনই দেবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবে, না হলে কিন্তু টক দই থেকে একটা ছানা কেটে যাবে। তো টক দই দিয়ে ভালো করে মশলার সাথে আবারও কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানোর পর মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো। আলু ফুলকপিগুলো দিয়ে এখন মশলার সাথে আলু ফুলকপিগুলোকেও ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যত ভালো করে কষানো হবে ততই কিন্তু রান্নার টেস্ট বাড়বে। তো সেই জন্য আলু ফুলকপিকেও ভালো করে কষিয়ে নিতে হবে। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এবার গরম জল। আর গরম জল দিলে রান্নার টেস্টটা কিন্তু ভালো আসে। তোমরাও গরম জলটাই দেবে রান্নায়, যে কোনো রান্নায় কিন্তু গরম জল দিলেই রান্নার টেস্ট দারুণ আসে। গরম জল দেওয়ার পর আলু ফুলকপির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। 10 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখন 2-4টে আলুকে ভেঙে দেব। আলু ভেঙে দিলে কি হয়, রান্নার তরকারির মধ্যে একটা থিকনেস চলে আসে। তো সেই জন্য আলুগুলো ভেঙে দিচ্ছি। তো এদিকে আরও 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। রান্না করে নেওয়ার পর ঝোলটা ফুটে এসছে। ঝোলটাকে আরও খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে নামানোর আগে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু পরিমাণে ঘি। নিরামিষ রান্নায় ঘি দিলে কিন্তু টেস্ট ভালো আসে, সেই জন্য ঘিটা অবশ্যই করে দিতে হবে। যারা ঘি পছন্দ করো না তারা স্কিপ করতে পারো ঘিটা। তো তৈরি হয়ে গেল আলু ফুলকপির রেসিপি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরাও বাড়িতে নিরামিষের দিনে এইভাবে রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু
দারুণ লাগে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি আমার, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার ভিডিও করার ইচ্ছাটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আর তোমাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারবো। তো দেখা হচ্ছে নতুন কোনো রান্নার রেসিপির সাথে। ধন্যবাদ।